السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله এই যে মানুষ আসেনি আপনারা যদি জুড়ে হন তাহলে এই স্ক্রিন উড়িয়ে দেওয়ার কথা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله अगर ना होती फूल बुलबुल का तरन्नुम भी न हो चमनदहार में गलियों का तबस्सुम भी न हो बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اكثر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ধন্য গো মা আমিনা ধন্য আপনার জিন্দগি আপনার কুলে আসলেন যিনি দু জাহানের প্রিয় নবী আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বাৎসরিক মহাসম্মেলনের সম্মানিত সুনামধন্য সভাপতি সাহেব এবং আজকের এই মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা রুহুল ইসলাম নদভী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আমরা ওনার জন্য দোয়া করি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সবাইকে আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন এই এলাকার ছোট ছোট বাচ্চা এবং মুরব্বিয়ানে কেরাম এবং উপস্থিত আছেন আরো এই এলাকার জওয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আজকের মতো এইরকম যে মাহফিলের ফায়দা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আইছে যে যদি কোনো মানুষ এইরকম ফিকহি মজলিস, যেই মজলিসের মধ্যে মাসলা মাসাইল নিয়ে আলোচনা করা হয়, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, এই মাহফিল আয়া যদি কোনো মানুষ 1 ঘন্টা মাত্র বয়, তাহলে দীর্ঘ 60 বছর নফল নামাজ পড়লে যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিত, ওই আমল শুধু 1 ঘন্টার কারণে আল্লাহ তাআলা তার নামে আমল দিয়া দেয়। সবে বলতো আল্লাহু আকবার। তাহলে এরকম মজলিসের দরকার আছে না নাই ভাই? আছে। আমরা এই মাহফিল আইসি বইসি কুরআনুল কারীম থেকে শুনবো, আমরা রাগ কেউ তো আর বেজার না তো নাকি? আমরা বেজার নেই যে
দীর্ঘ 60 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব দিদা আল্লাহ, শুধুমাত্র আমরা এই মহফিল হওয়ার কারণে আল্লাহ তাআলা মাত্র 1 ঘন্টার বদৌলতে 60 বছর নফল নামাজের সওয়াব দেন। আমরা খুশি না বেজার? আমরা তো সবে খালি দুনিয়াত মানে নগদ চাই, বাকি কেউ বাকি আর চাই না। নগদ যদি ভাইরাইতা হইলে হয়ে গেছে কেউ, আমরা তো ইনো যদি এখন বই তাহলে আল্লাহ তাআলা এই নেক আমলটা পরবর্তী কিয়ামতের লাগি রাখবা, একটা বাকি না নগদ বাকি। ও হেও হিসাবে সেও আমরা এই মানে চাই না, পছন্দ করি না। তবু আমরা এই দুনিয়াত থাকতাম না, একদিন যাইব কি হিসাবে আমরা লাগি। দেখেন কিতাবের মধ্যে আইছে একটা ঘটনা আইছে যে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনে বান্দারে জাহান্নামে দিতা, তার ইচ্ছা মানে কোনো একটা বান্দারে জন্ম তো দিতা, কিন্তু কোনো নেক আমাল টুকাই বাইতরা না যেন দিতা কিলা তারে। তখন আল্লাহ রাব্বুল আলামিনে যখন তালাশ করাইব, তালাশ করিয়া যখন ভাবা হইতো না, ফেরেশতারে কইবা যাও আমার বান্দারে জাহান্নামে ফেলাই দিও নিয়া। বান্দারে যে সময় কইব জাহান্নামে ফেলানির লাগি বান্দা আটিয়ে যা, যাইতে সময় এক পাড়া আগে দিয়ে দে আর আরেকবার পিছনে দিয়ে যায়। আল্লাহ নি কোন রকম নি রহমত আল্লাহ জুস মারি দেয়, আল্লাহ নি মোহাম্মত ভিতরে আই যায় বন্দার প্রতি, আল্লাহ ডাক দেন বন্দা তুই সাজ কিতা লাগি। ওই হিসাবে দেখো যখন সময় ওই হিসাবে যখন বন্দা এক পাড়া আগে দিতে আরেক পাড়া করে দিছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনে এই সময় টাকা দিবা কইবা আমি তোর কইলাম জাহান্নামে যাইবার লাগি, তুই এক পাড়া আগে দি যাস আর আরেক পাড়া করে দিস, কারণটা দিতাম আমার ভাইরাম। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মহব্বত বান্দার প্রতি আল্লাহর মহব্বত জাগিয়ে যাইব। বান্দারে যখন ওই মানুষটা এক পাড়া আগে দিদে আর এক পাড়া করে দিদে, শুধুমাত্র আল্লাহর মহব্বতে আল্লাহর রহমতে জোশ মারে কিনা দেখার জন্য, বান্দারে মানুষটা যাইতেছে আল্লাহ টামাইয়া বলবে ও ফেরেশতা আমার বান্দার নেক আমল এক মর্তবার একবার চেক করিয়ে দেখো, যদি তার নেক আমল কোনটা পাওয়া যায় আমার বান্দারে জাহান্নাম থেকে বাঁচাই আমি আল্লাহ জান্নাত দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আমার ভাইরাম ওই সময় ফেরেশতা ওই বান্দারে তালাশ করা শুরু করবা, একবার দুইবার না, 3 মর্তবা বান্দার ফেরেশতারাই নেক আমল তালাশ করবা, কিন্তু বাইদা না। 4বার আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতা মণ্ডলী আরেকবার চেক করিয়া দেখো কোথাও কি নেক আমল পাওয়া যায়। আমার ভাইরা 4বার যখন তালাশ করা শুরু করবা, সঙ্গে সঙ্গে জিবরান নিচে দেখবা কিছু নেক আমল পাওয়া গেছে। আল্লাহু আকবার। আর বাইরাম ওই নেক আমল পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারে তোমরা একবার না, দুইবার না, 3 মর্তবা তোমরা তালাশ করছো কোন নেক আমল আমার বান্দার পাইছো না, কিন্তু 4বার জিবরান নিচে পাইলা ওই নেক আমলটা কোন জায়গার জানোনি? বলে না জানি না। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরে জানাইতে থাকবো প্রভু এইটা মনে হয় আমার নেক আমল না, এইটা আমি দুনিয়ার জমিনে কোনদিন নেক আমল করছি বলে মনে হয় না, এই জন্য এটা তো আমার নেক আমল না। ভাইরা আমার তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারে তোর মনে আসেনি দুনিয়ার জমিনে ত্রিগঙ্গা মসজিদের মধ্যে একবার দিনই আয়োজন গঠন হয়েছিল, দিনে মহফিল গঠন হয়েছিল, তুমি ওই মহফিলের মধ্যে গিয়া 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা তুমি কুরআনুল কারীম থেকে রাসূলের হাদিস থেকে শোনার জন্য বসেছিলে। বান্দারে ওই আমলকে জরিয়া বানাইয়া আজকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমার জান্নাতি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এখন শুকরিয়া আদা করতে তো কোনো বকিলি আইতো না ভিতরে মনে হয়, একবার কই না জোরে আলহামদুলিল্লাহ।
আমার ভাইরা দেখুন, আমার বিষয় এগু না, কিন্তু মহফিলের ফায়দা সম্পর্কে বয়ান করতে গিয়ে কই দিলাম। আমার বিষয় কিন্তু ইমানের গুরুত্ব, ইমানের পাওয়ার কিনা, এই বিষয় নিয়ে সামান্য সময় আপনারা সম্মুখে আলোচনা করমু। আপনারা পুরা ধৈর্য ধরে বইবা তো নাকি? ইনশাআল্লাহ আল্লাহ আমরা রে ধৈর্য ধরে বুয়ার এবং আমলের নিয়তে হুনার তৌফিক দান করুক, সবে হুক আমিন। দেখুন, আমি আপনারা সম্মুখে কুরআনুল কারীমের সূরা বাকারাত থেকে তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কিতা কইতে যাইরা, সর্বপ্রথম আমরা মুকদ্দিমার মধ্যে কথা না বাড়াইয়া কুরআনের সোনালী আয়াত তিলাওয়াতের মাধ্যমে সবে আমার সাথে শয়তানে মরদুদ থেকে ফানা চাইয়া আমরা কুরআনুল কারীমে প্রবেশ করি। আমার সাথে সবে বড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাম লাগে না? শ্বাস টানে রুখতে যাও। এগুলো কিতা বেরাফেরা করে একগুত গেছে গিয়া, এগুত কিতা গেছে গিয়া সাউন্ড নাই। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون زوري بولي الله أكبر আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবরের বহুত পাওয়ার আছে, কিন্তু যদি বুঝতে না তোরা বাদে বুঝবা কিয়ামতের ময়দানও ও আল্লাহু আকবরের আমল নেকিটা কতটুকু কিয়ামতের ময়দানও। তখন এক নেকির লাগে আপনি যখন আটকিবা তখন ও আল্লাহু আকবরের মর্যাদা বুঝবা। এখন বুঝতে না কইলে জানলাম বা মাথা আমি এভাবে দিতাম চাই না, যেহেতু আমার সময় অতি অল্প, যার কারণে আমি আমার সরাসরি আমার যে বিষয় নিয়ে আইছি ও বিষয়ে প্রবেশ করি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে তুলে ধরেছেন বান্দারে আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাআত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইটা সেই মহাগ্রন্থ, এইটা সেই কোরআন, এইটা সেই কিতাব, যেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সর্বপ্রথম দুনিয়ার যদি আপনি কোনো কিতাব করেন তার মুকাদ্দিমার মধ্যে লেখা থাকবো, সম্মানিত প্রিয় পাঠক বন্ধুগণ, যদি আমার ওই কিতাবের মধ্যে কোনো ভুল আপনাদের নজরে পড়ে তাহলে আমার সাথে যোগাযোগ করবা, আমি সংশোধনের ব্যবস্থা করব। কিন্তু কুরআনুল কারীম সর্বপ্রথম মুকাদ্দিমার মধ্যে এইরকম কোন কথা লেখা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা দিয়ে শুরু করিয়া নাস শেষ করছেন। তার মধ্যে 2 নম্বর সূরা বাকারা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন বান্দারে الذين يؤمنون بالغيب। ইমানের বৈশিষ্ট্য হওয়ার মুমিন বান্দা খারা দুনিয়ার মধ্যে নিজরে যদি আমরা আল্লাহর সাথে মুমিন বলিয়া ঘোষণা দিতে চাই যে আমরা ইমানদার, এইটা যদি আল্লাহর সামনে আমরা নিজরে সাবিত করতে চাই তাহলে আমরা লাগি কোন কামটা করা সর্বপ্রথম জরুরি, আমরা সর্বপ্রথম কোনগু করলে আমরা আল্লাহর কাছে নিজের ইমানদার হইতে পারবো, মুমিন বলিয়া ঘোষণা দিতে পারবো। এই আয়াতের মধ্যে 5টা কথা তুলিয়া ধরা হয়েছে। 5টার মধ্যে সর্বপ্রথম হইল
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের প্রতি অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা মুমিন হওয়া যায়। আমার বন্ধুগণ, 2 নম্বর হইল ওয়ায়ুকিমুনাস সালাহ। ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি যদি নিজরে ইমানদার বলে ঘোষণা দিতে চাও, যদি তুমি নিজরে মুমিন বলে আল্লাহর সামনে ঘোষণা দিতে চাও, আল্লাহর সামনে নিজরে পাক্কা মুমিন বলে যদি নিজরে পেশ করতে চাও, তাহলে 2 নম্বর গুণ হলো বান্দা, তুমি আল্লাহ যে ফরজ হুকুম তোমার উপরে ফরজ করিয়া দিয়েছে নামাজ, ওই নামাজটা আমাদের জন্য কায়েম করা জরুরি, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, বান্দারে নামাজ কায়েম কিভাবে করতে হবে? শুধু আমরা যদি মসজিদের মধ্যে গিয়ে নিজের ব্যক্তিগতভাবে পার্সোনালি নামাজ পড়িয়া এগুলো কায়েম হবে না। নামাজ কায়েম মানে প্রতিষ্ঠিত করা, হুজুর আছেন সামনে, কায়েম মানে প্রতিষ্ঠিত করা, কায়েম মানে খাড়া করা, যদি উর্দু তর্জমা মানে খাড়া করা আর বাংলা হইলে প্রতিষ্ঠিত করা। তো নামাজ প্রতিষ্ঠিত কিলা হয়? নিজে নিজে ব্যক্তিগত গিয়া যদি আমরা মসজিদে নামাজ পড়ি প্রতিষ্ঠিত হইব নি ভাই? হইতো না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, فالإمام راع وهو مسؤول عن رعيته، والمرأة راعية في بيت زوجها وهي مسؤولة عن رعيته، فكلكم راع وكلكم مسؤول عن رعيته। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলতেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেক মানুষ দুনিয়ার জমিনে যারা আছে, প্রত্যেক মানুষ দায়িত্ববান। দায়িত্বের হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে আসামির কাঠ গড়ে দাঁড়াইয়া। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কা। তোমার জিসিমের হক তোমার উপরে আছে, আদায় করো। তোমার নফসের হক তোমার উপরে আছে, আদায় করো। না হয় আসামির কাঠ গড়ে দাঁড়াইতে হবে বান্দা। আল্লাহ যদি কোনো মানুষের আসামির কাঠ গড়ে দাঁড়ায় আনে, আল্লাহ যদি কোনো মানুষের হিসাবের জন্য দাঁড়া করে দেয়, বান্দারে, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলতেছেন, আল্লাহ নবী পাঁচ নফল নামাজ পড়তে এই দোয়া করতে, আল্লাহুম্মা আসিবনি হিসাবান ইয়াসীরা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, নবীজি আপনার আগের পিছর সব জীবনের গুনাহ মাফ করিয়া দেওয়া হয়েছে। সূরা ফাতিহার শুরুতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবীজি, আপনার জিন্দেগীর আগের পিছনের সমস্ত গুনাহ আমি মাফ করিয়া দিয়েছি। এরপরে আপনি কেন অত খান্তন? এরপরে আপনি কেন চকুর পানি বানাইন নবীজি? আমার নবী বলতেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জবাবে বলতেছেন, ও আয়েশা, ইন্নাহু মান নুকিশাল হিসাব ইয়াউমা ইদিন ইয়া আয়েশা আলাকা। ও আয়েশা, যদি দুনিয়ার জমিনে কোন মানুষ তার নেক আমল বদ আমলের পরিবর্তে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হয়, ওই বান্দাটা হালাক হওয়া ছাড়া ওই বান্দার কোনো উপায় থাকবে না। আমার বন্ধুগণ, যদি নবীজি
আগর পিছনের কোন যার গুনাহ না থাকা সত্ত্বেও যিনি রোজ 70 থেকে 80 বার তওবা ইস্তেগফার করতা, আজকে আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু যদি তালাশ করা হয় গুনাহ ছাড়া আর কোনটা বাসিত না, ঠিক না বেটি? এরপরে আমরা রোজ এক মর্তবা ইস্তেগফার করার সময় পাই না। বান্দারে আমি খোয়াত আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর ঘোষণা দিয়েছেন, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নাই গেছে চার ফিরা দেওয়া লাগবে না আবার আপনার হইলাম না। আল্লাহ আয়াত পড়ার পরে আল্লাহু আকবার হইতো অকুর পুরা ফজিলত বয়ান করলে হয়তো আপনারা আরেকবার আর কি পূর্ণতা করতেন না। দেখুন রসুলে হাদিস শরীফের মধ্যে কইতে আছেন, যদি কোনো মানুষে কুরআনুল কারীমের আয়াত শোনার বাদে আল্লাহু আকবারের আওয়াজ দেয়, তাহলে তার আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা, ফাঁকা বুঝুননি, ফাঁক যে জায়গাগুলো আছে ওই ফাঁক জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দিয়া পরিপূর্ণ করিয়া দিলেন। সুবহানাল্লাহ কইমুনি এখন না এই মাত্র মনে করি বুঝছি না, বুঝা গেছে? বুঝছেন না আপনারা? আমি এটার কোনো এতবার করি না, আপনারা বুঝতে তো। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে খোয়াত আসলাম, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন নামাজ কায়েম করতে হবে। আমার বন্ধুগণ, ব্যক্তিগতভাবে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার নামাজের হক আদায় হইতো না। আপনার ঘরের মধ্যে যদি আপনার সন্তান, আপনার বিবি, আপনার মা বাবা যদি নামাজ পড়েন না, তাহলে আপনার লাগি কর্তব্য হইল বান্দারে, আপনি ওই মানুষ, আপনার মা অথবা আপনার বাবা, আপনার বিবি ছেলে সন্তানদেরকে নামাজের তাকিদ দেওয়া। যদি সম্ভব হয় মা বাবা, আপনি তো মা বাবার উপরে হাত তুলতে পারতেন না, সন্তানদের যদি হাত তোলা প্রয়োজন মনে করেন, গদা দিয়া হইলেও মসজিদের মধ্যে লইয়া যাইবা, নতুবা ঘরের মধ্যে যদি আপনার বন্দায় নামাজ পড়ে ওটাও তো বেতর আর লাগে না আমার ভাইয়েরা। কিন্তু জমাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, ফিকহ কিতাবের মধ্যে লেখা আছে আল জামাআতু সুন্নাতুন মুআক্কাদাতুন, জমাত নামাজ পড়া হইল সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা বুঝেন তো যে সুন্নত ওর মুআক্কাদা আর মুআক্কাদা ও দেগুতরা বুঝাইলাই না কিনা। দেখুন সুন্নতে মুআক্কাদা হইল কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন সময় সারছই গুটটা কইতাম না এমতে ভাষায়, কোন সময় সারছন প্রয়োজন মানে যখন মনে করছেন শাদীদ জরুরত, তখন সুন্নতে মুআক্কাদাটা সারা মানে কোনো অসুবিধা হলো গুনাহ হইতো না। আর সুন্নতে মুআক্কাদা গয়র মুআক্কাদা আপনি এমতে ছাড়তে পারবা, কোনো অসুবিধা নাই, গুনাহ হইতো না। কিন্তু দেখুন সুন্নত যদি কোনো মানুষে ছাড়ে, এমনকি সুন্নত ছাড়তে ছাড়তে এমন অভ্যাস হয় বাদে ফরজও ছাড়া শুরু করে দেয়। ফরজ ছাড়তে ছাড়তে যখন এমন পর্যায়ে বাদে নামাজ পড়াও বাদ দিলাম, নামাজ পড়া বাদ দিব, এটা হইলে হাফতার তো কমপক্ষে আমরা সাপ্তাহিক নামাজি আসি, এমন জুম্মার দিয়ে কমপক্ষে নামাজ পড়ি, আসি না? আসি তো ভাই। আর যদি হাফতা তো পারি না, 365 দিনের নামাজের গো আছে, ঈদের নামাজ এগুলো তো আমরা পড়ি, তো এগুলো মিস হয় না মোটামুটি। ফরজ প্রত্যেক দিন ফরজ 5 ওয়াক্ত ফরজ আল্লাহ তাআলা আমরা উপরে ফরজ বানিয়ে দিলেন নামাজ, এগুলো আমরা পড়ি না। কিন্তু ওয়াজিব হইল কি ঈদের নামাজ, 365 বছরে একবার ঘুরিয়া এগুলো আমরা পড়ি, ঠিক আছে। ওয়াজিব ছাড়িলে কবিরা গুনাহ বেগর তওবায় মাফ হয় না। কিন্তু ফরজর কতখান তাকে জানেননি। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু পড়তে কি অসুবিধা নেই। দেখুন সাল্লাল্লাহু নবীজির নাম গুনার বাদে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, যেটা আপনার ভিতরের নামাজ পড়া ওয়াজিব। ছাড়িলে কবিরা গুনাহ হয়, সেই মোলা নবীজির নাম গুনার বাদে যদি কেউ দুরূদ শরীফ পড়েন না কবিরা গুনাহ হয়। তে আমরা দুরূদ শরীফ পড়ব তো না, মনে মনে পড়ে লাইছি বালা নিয়ত ঘুমানটা করা বালা। আমার ভাইয়েরা
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে বলে দিয়েছেন মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলি। বান্দারে আল্লাহ নবী বলতেছেন আমার ভাইরা যারা জানিয়া বুঝিয়া আল্লাহর ফরজ নামাজ গুনাহ জানা সত্ত্বেও ছাড়িয়ে দেয়, আল্লাহ এবং তার রাসূলের যে জিম্মাদারি বান্দার প্রতি ছিল ওই জিম্মাদারিটা আল্লাহ এবং রাসূল তাকে ওই বান্দার কাছ থেকে বরি হয়ে যায়। আমার ভাইরা আজকে আপনি দেখবা অনেক সময় আপনার বিপদ আয়, আপনার মরার উপক্রম কিন্তু মরেন না, অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো কিন্তু হয় না। তার কারণটা কি জানেননি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর সময় যখন হয়ে গিয়েছে, আজরাইল যখন আল্লাহ নবীর জান কবজ করার জন্য আসেন, আজরাইল আসার পরে এইবার নবীজিকে জানায়া দেন নবীজি আল্লাহ রাব্বুল আলামিন তার তরফ থেকে আমারে পাঠাই দিয়েছেন আপনার রূহটা কবজ করার জন্য। আপনি যদি থাকতে চান তাহলে যাইতে পারবা, আর যদি যাইতে চান তাহলে যাইতে পারবা। তখন হযরত বিশ্ব নবী সাল্লাল্লাহু, এখন বিশ্ব নবী কইল বেড়াতে কই আসলে হুজুর দেখছেন আপনি হয়তো বেদাতির এক দল বার হইছেন যে একটু স্বামী মির্জা মনে হয় গতবার অন্য আইসলো খানো অন্য নিয়ামতপূর্ণ খানো আইয়া গেছে। তে মানুষটা এই কিতা কইছে যে বিশ্ব নবী যদি কোনো মানুষে সাবিত করতে পারে, রসুলটে বলা কইছে যদি কোনো মানুষে নবীজিরে বিশ্ব নবী কয় তাহলে মানুষ লগে লগে কাবির হয়ে যাব। জোরে কয় নাউজুবিল্লাহ। এগুলো আপনারা মোবাইলত দেখছেন হয়তো, সবে জানেন। ওগু আমি দূর করে দিই আপনারা মনের ভিতরে যে আইছে হয়তো হে জাগাইয়া দিলে যে আপনারা মনে দিতে বিশ্ব নবী। এখন মানুষ আমার প্রশ্ন করিয়াও আছে যে বিশ্ব নবী বলা যায় না না যায়। দেখেন আমার ভাইরা, বিশ্ব নবী হওয়া যায় না না যায় তোরা পরে আগে আমরা সর্বপ্রথম মৌলিক কথা একটা হয় যে আমরা যদি বিশ্ব নবীরে বিশ্ব নবী হই তাহলে আমরা এই কথার ইনকার করি না যে তাই কুল কায়নাতর নবী। এখানে আমরা মানি না মানি তো কুল কায়নাতর নবী রসুল আল্লাহ তাআলা যখন আল্লাহ নবীরে বিশ্ব দুনিয়াত পাঠাইছেন ও হিসাবে আমরা কই কিতা তিনি বিশ্ব নবী। কিন্তু বিশ্ব নবী কইলে যে মানুষটা ইমান থেকে বারোয়া কাবির যাইব কি, এই দেখুন যে কোনো মানুষের আপনি যদি কাবির ফতোয়া দিলেন, যদি মানুষটা কাবির না হয় আপনি মরার আগে কাবির না হয়ে মরতা নাই কেউ জানিয়ে রাখুন বলা ঠিক হিসাবে কেউর কাবির ফতোয়া দিতে সময় একটু আপনার বিবেক যদি মগজ যদি তাকে আপনি বুঝিয়া কইবা যে আমি জিনিসটা হক কইয়ার না না হক কইয়ার, আর যদি এ কাবির না হয় আপনি মর। দেখুন এখন একটা জিনিস হই আল্লাহ তাআলা সূরা ফাতিহা কুরআন কারীম শুরু করতেও একটা সূরা আনছেন, সূরার নাম সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা কিটা কইরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন যে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কইতা তাই কিয়ামতের দিনের মালিক, তাহলে মনে হয় তাই আমরা বন্দার মালিক না। কিয়ামতের দিনের মালিক কইতে কিতা আমরা আল্লাহ তাআলার কিতা আমরা বন্দার মালিক থেকে বঞ্চিত করছি না। সূরা নাস যায় কুল আউযু বিরাব্বিন নাস, আমি পানা চাইয়া মানুষের রবের কাছে, তাহলে মনে হয় আল্লাহ কিয়ামতের দিবসের রব না মনে হয় নবীজির মা জনায়। মোটামুটি যদি মানুষের রবের কাছে যদি পানা চাই তাহলে কীট পতঙ্গ প্রাণী যত আসন ইতার রব না এখান থেকে বঞ্চিত হয়ে গেছেন আল্লাহ আসন। তো এই কথাটা তারা মগজ কেন আমার নাম কিন্তু বুঝতে পারি না। সামান্য একটা বিষয় নিয়ে আমরা কাফির বানাই দিলাম। আমার তো খোয়া লাগের ও কারণে যে আমরা উলামায়ে দেওবন্দ সব আমরা আকিদা হইল একটা যে আমরা কিতা বিশ্ব নবী কইলে আমরা ইমান থেকে বঞ্চিত হইতাম না। তার ফতোয়া অনুযায়ী আমরা কাসিম নানতুই রাহিমাহুল্লাহ, আশরাফ আলী তানভী রাহিমাহুল্লাহ সব কাফির একলাম মানে ইসলামের পতাকা দিয়ে বই গেছে। তারা বর্তমানে আপনারা দেখবা বেদাতীত খাস এটা কোনো ওয়াজ জানো না, ওয়াজের ময়দান যত গালি দিতে পারেন অতবা সবচেয়ে আল্লাহ মানে হুজুরুল্লাহ না। এই বিষয় নিয়ে আমি আর মারতাম যাই না, আমার সময় কম বাদে ওগুলো আমার মেইন যে বিষয় একটা দেখবে
তোর ফানির ব্যবস্থা করতে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনি আল্লাহর কাছে নিজের ইমানদার বলে ঘোষণা দিতে চান, তাহলে আমাদের জন্য কি কর্তব্য? আমার ভাইয়েরা, আল্লাহর কাছে যদি কোনো মানুষ পাক্কা মুমিন হয়ে যায়, তাহলে গোটা পৃথিবী আল্লাহ তার খাদিম বানাইয়া দেব। জুড়ে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমন বাস্তব বেদান নজির আমরা দেখতে পাই। আর যদি আল্লাহ তাআলা বান্দারে বানাইছে তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য বান্দারে বানাইছে, আর বান্দারে আর গোটা মখলুক শুধু জিন্নাত এবং ইনসান ছাড়া চন্দ্র সূর্য বাতাস কুল কায়নাতের মধ্যে ইনসান আর জিন্নাত ছাড়া যা কিছু ওই পৃথিবীর জমিনে আছে, ওই সব পুরা বান্দার খিদমতের জন্য বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য যদি আপনি পাক্কা মুমিন হয়ে যান, মুমিন হইতে হইলে আমাদের জন্য 5টা গুণ দরকার। কয়টা? আরো জোরে না, মুরব্বী হলে মাটিতে রান্না, তারা কিছু সার ব্যবস্থা করা লাগবে। শাশুর ব্যবস্থা করতাম নি। আমার ভাইরা, আপনারা তোরা মাতি বাতো, আমার মারতে আরাম লাগো। মানুষ সামনে বইলে যদি না কিছু কই না, আমি বর্তমানে এখানে মনে করেন একটা ক্লাস উস্তাদ, আমি যদিও আপনারা অনেক হরু ইনো বই গেছি হিসাবে উস্তাদের সমতুল্য দরিয়ানে। উস্তাদে যখন ছাত্ররে পড়াইতে সময় মুহাদ্দব বানাই ছাত্ররে, না বুঝরায়নি না বুঝরায় না এই কথা জিকার করেন। আর না এমনি যদি মাতেন না ছাত্র, উস্তাদর মা তো মুখি দেয় না, মানে পড়া যদি যেগুন ভিতরে লইয়া ওগুলো ভুলি যায়। 12 না সুন্দর হিসাবে আমি যে যখন আপনারা বইছেন সুন্দর করে হিসাবে আমি একটা বিষয় লইয়া আইছি, আমার কোনবাই দিয়ে কোনবাই যার আমি গুরিয়ানি দেখা চাইতে পারি ওখানে চিন্তা করিয়া। আপনারা যারা বইছেন ও হিসাবে কিছু না খালি ওখানটা হইবা, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ওগুতা চাই আর কোনটা চাই না। আপনারা কইতে রাজি আছেন? মনে আছেন তো? আল্লাহ তৌফিক দেখবা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি নিজের ইমানদার বলে ঘোষণা দেয়, তাহলে তার মধ্যে 5টা গুণ লাগবে। কয়টা? 1 নম্বর হইল ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করা, গায়বের প্রতি বিশ্বাস করা। বান্দারে, আল্লাহ একজন আছেন, আমরা তো জীবনে কোনো মানুষে কোনোদিন দেখছিনি। নবীজিরে কেউ দেখছি তো না? দেখছি। আমার ভাইয়েরা, আমরা আল্লাহ এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে না দেখে আল্লাহর প্রতি বিশ্বাস করেছি এবং নবীজিরে নবীজি হিসাবে মানিয়ে নিয়েছি। নবীজি যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছেন ওইগুলা আমরা মানিয়ে নিয়েছি। এইটাই হইল গায়বের প্রতি বিশ্বাস। 2 নম্বর হলো ইউকিমুনাস সালাহ, বান্দারে তুমি নামাজ কায়েম করা লাগবে। আমার বন্ধুগণ, নামাজ কিভাবে কায়েম করা লাগবে, নামাজ আমাদের জন্য কিভাবে আমরা নামাজ কায়েম করব? নিজে নিজে ব্যক্তিগতভাবে নামাজ পড়লে হবে না, মসজিদের মধ্যে গিয়ে জামাতের সহিত সব মিলে একত্রিত হয়ে মসজিদের মধ্যে নামাজ পড়ার নাম হইল ইউকিমুনাস সালাহ। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। 3 নম্বর হইল, আল্লাহ যদি আপনারে যাকাতের মালিক বানায়া দেন, আপনি যদি সাহেবে নিসাব হয়ে যান, অর্থাৎ 7.5 তোলা বর্তমান ওরকম মূর্খ মশহুর হিসাবে হইয়া, আর 52 তোলা রূপার দাম যদি আপনার কাছে থাকে, আপনি যাকাত দিবা। আর সদকা যত পারেন নফলি সদকা আপনি আদায় করবা। ওইটা হইল ঈমানের বৈশিষ্ট্য 3 নম্বর। আমার বন্ধুগণ, এইগুলা যদি পাওয়া যায় তাহলে আপনি কি হইবা? আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সময় আইব বান্দারে,
হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মতো বানায়া দিবা খুব আল্লাহু আকবার খালিদ বিন ওয়ালিদ কেসিরনি খালিদ বিন ওয়ালিদ এমন এক মানুষ আসলা যখন তাই ইসলাম মানে কবুল করছেন না তখন তান কিতা আসলা তাই মানে তান বাপে ওয়ালিদ বিন মুগিরা সব বিষয়ে তানে সব তেলোয়ার কিলা চালানি কিলা ঘোড়া চালানি সব তাই শিখাই দিয়েছেন উহুদের ময়দানত যখন মুসলমানের মোকাবিলা করার লাগে খালিদ বিন ওয়ালিদ গেছিল তখন তাই ইসলাম কবুল করছেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মুকাবিলা তাই হইতে পারছেন না পিছনে দিক গিয়া পাহাড়ে দিয়ে উঠিয়া গিয়া তাই অন্য বাড়ি আক্রমণ করছেন খালিদ বিন ওয়ালিদে কিন্তু জঙ্গে ইয়ার মুখ তান অবস্থা কিতা দেখেন হযরতে নয়া জিও সেনাপতি হয়েছেন হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা পুরো সময় আছে ঘটনাটা কই আমি আবার আলোচনা শেষ করি ইনশাআল্লাহ আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়া সিপাহসালার হইছে ওয়ার পরে তান ফজরের নামাজ পড়াইছেন ফজরের নামাজ পড়ানোর পরে এবার মসজিদের মধ্যে খাতার ধরে নালি সব কয়েকটা সব হইছে ওই হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে বাদশা হিরাকলি আসে কিতা করছে তার গোয়েন্দা পাঠাইছে যাও গিয়া মুসলমানের অবস্থা রাতকু গিয়া দেখিয়াও তারা কিতা খতরা বিয়ানে তো আমরা লোকে যুদ্ধ করতাম আমরা ৬০,০০০ আর তারা কয়জন না আমরা লোক যুদ্ধ করতাম দেখিয়াও কেমন ধরাই কেমন কিতা খতরা তার অবস্থা দেখিয়াও গোয়েন্দা গিয়া খবর দিলা বাদশা হিরাকলে যে মুসলমানদে মনে হয় উপরে থেকে চাপ দিয়ে যুদ্ধ পাঠানো আর নাইলে এরা রাত কত খান্দা খুঁটা খতরা যে একজনে দাঁড়াইয়া একজনে সজ্জাত গিয়ে একজনে রুকুত একজনে হাত তুলিয়া খালি খান্দা খান্দি খতরা বুঝা যায় নিশ্চয় তারার উপরে চাপ দিয়ে তারা যুদ্ধ পাঠানো আর নাইলে তারা আমরা লোকে মোকাবেলা করার তাজি না কোন আউযুবিল্লাহ সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার এই কথা গোয়েন্দা যখন গিয়া বাদশা হিরাকলের কাছে গিয়া জানাইয়া দিয়েছে বাদশা এবার জানাইয়া দেয় যাও সকালবেলা গিয়া তারা জানাইয়া দেয় তারা আমরার সাথে যুদ্ধ করতে রাজি আছেন আমার বন্ধুগণ সকালবেলা গোয়েন্দা যখন নাইলা বাদশার আয়া মুসলমানের সঙ্গে এমন ভাবে ঠাট্টা শুরু করিয়া দিলা কইলা হে মুসলমান তোমরা বিলে মরলে জান্নাত চলে যাও তাইলে আসো আমরা তোমার জান্নাত পাঠাইয়া দেই নাউযুবিল্লাহ তারা আয়া ঠাট্টা করতে মুসলমানের মধ্যে থেকে কেউ কোনটা জবাব না দিয়া হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে এই ৬০,০০০ এক দৌড়ে তার জায়গা দিতে গিয়ে মনে ৭জন আসনে কেউ দিয়ে ১২ চাই প্রথমে একজন ১২ হইলা কইলা না আপনি বই দ্বিতীয় আরেকজন ১২ হইলা কইলা না আপনিও বই তৃতীয় আরেকজন ১২ হইলা কইলা না আপনিও বই ৪ নম্বরে দাঁড়াইলা হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আমার বন্ধুগণ হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন দাঁড়ায়া গেলা ৬০,০০০-এর মোকাবেলা করার জন্য খেলা তখন আবু উবাইদা ইবনে জাররাহ বলেন ও খালিদ তুমি যে ওই ৬০,০০০-এর মোকাবেলা করবা তোমার দলিল কিতা হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম কুরআনুল কারীমের আয়াত পড়েন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আমার বন্ধুগণ হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এবার আবু উবাইদা ইবনে জাররাহ ঘোষণা দিচ্ছেন উবাইদা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানাইয়া দিয়েছেন যারা মুসলমান তারা যারা মুমিন তারা গমগিন মুখ করা তোমাদের কোনো ভয় নাই কারণ আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য বিজয় রাখিয়া দিয়েছে আল্লাহু আকবার 2 নম্বর হাদিস শরীফ থেকে দলিল দিচ্ছেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দিয়েছেন যারা
ইমানদার তারা হইল জিন্দা, আর যারার ভিতরে ঈমান নাই তারা হইল মুর্দা। সুবহানাল্লাহ। তাইলে আমি একলা একজন জিন্দা, কবরস্থানত আইন যত কবরস্থানের যতজন আছে সব মুর্দা। আপনি একলা আইন তেরওয়াল লই এও দাঁড়াইব নি আপনার লগে মোকাবিলা করতে, সব তো মুর্দা। হযরত খালিদ বিন ওয়ালিদ বলে আমি একলা জিন্দা, এটা সব মুর্দা, এটা তো আমার লাগি কোনটাও না, আঙ্গুলো সমান। সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রওনা দিলাইলা, তখন আবু উবাইদা ইবনে জাররাহ কইলেন হয়তো আপনি একলা যাইতাতে লগে আরো 59 জন লইয়া দেন, কারণ 59 জন লইয়া গেলা ইটা ইয়ার মুখের ময়দানে তারা অপেক্ষা করতে 60,000। যুদ্ধ শুরু হইল, আসর পর্যন্ত গেল, যুদ্ধ চলতে আছে, মরুভূমির মধ্যে যুদ্ধ চলে। আর দেখো মানে রক্ত এমন ভাবে হইছে, গুড়া যদি পাড়া মারে তাহলে বালির মধ্যে গুড়ার পাও আমাই যায়, অত ওলা রক্ত বাসিছে এই ময়দানে। খুব আল্লাহু আকবার। এটা মুসলমানের না, সব কাফির। কিলা দেখো হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের সময় গেছেন, গিয়া কইছে হয়তো 60। হযরত খালিদ বিন ওয়ালিদ তো জোশে তান কিটা করছেন, মানে বলিলাইছেন এরা মুর্দা, কিন্তু 60,000 মোকাবেলা 60 জনের সম্ভব না। ও কারণে কিটা করছেন তা আইন গেছেন, গিয়া কইছে যখন দেখছেন লাশ, সংক্ষেপ করে দিয়েছে, সময় দেখছেন একবারে সংক্ষেপ, সরি দেখছেন গিয়া খালি উল্টাইয়া দেখুন ইতা খালি মরা মরা, মানে মুসলমানের মতো, মুসলমানের চেহারা আলা লাভ। তখন হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন আমার বন্ধুগণ আল্লাহর কাছে দোয়া করলাম, ও মালিক তোমার বান্দা হযরতে খালিদ বিন ওয়ালিদ জোশে 60 জন নিয়া 60,000 মোকাবেলা করার জন্য আইলা মালিক, কিন্তু ওই 60,000 মোকাবেলা 60 জন তো সম্ভব না। তোমার এই কাফির গুলো মুসলমান রে দাফন করতে দিতা না, আমি সুন্দরে শোভা তারারে তাজে মারতে দাফন করতে চাই, তুমি তো দেও। তখন হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ তখন একটা একজন মানুষ, মানে গুড়ার সামনে পুরা দূরে দেখা যায়, খালি বালি উড়ের মরুভূমি দেখা যায়, একজন তুরা রিরি একজন মানুষ দেখা যায়। তাই দাঁড়ো গেলা কইলে হয়তো এন কাছে গেলে হযরত খালিদ বিন ওয়ালিদ তান সেনাবাহিনীর তান সিপাহী যারা আসলা তারার সম্পর্কে তুরা জানবে। তখন তাই গেলা গিয়া দেখো এই নইলা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। 60,000 এর মোকাবিলা 60 জনে করতেন, তাও 60 জনের মধ্যে থাকি মাত্র 8 জন মারা গেছেন, বাকি 52 জন জিন্দা আছেন। আর এরা 60,000 800 মরে গেছেন, বাকি যারা আসলা এরা বা গেছেন। সুবহানাল্লাহ। হইতা না কার পাওয়ার, এটা ইমানের পাওয়ার নানি। তা আমরা যদি মুসলমান হইতা হইলে কাফের বেমানটা আমরা ডরাইতাম কিতা লাগে? আমরা তো একাই 100 খালিদ বিন ওয়ালিদের সৈনিক। আমরা খালিদ বিন ওয়ালিদের সৈনিক হই, আমরা এই সামাইল হইতা ডরাইতাম কিতা লাগে? এটা তো মুর্দা, যেহেতু আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে হইতা। আমার ভাইরা হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু এবার খালিদ বিন ওয়ালিদকে বলেন খালিদ কথা হইব, কিন্তু সময় দেখা যায় সূর্য ডুবা অবস্থায়, হয়তো আসরের নামাজ পড়ছো না, আগে আসরের নামাজ পড়িয়া নেও, বাদে কথা হইব। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দেন, ও আবু উবাইদা আপনি মনে করতেছেন আমরা নামাজ পড়ছি না? ফজরের যে নামাজ আপনার পিছনে পড়িয়া আইছি ওই উযু এখনো বাকি আছে। কইতানি কোনটা? আল্লাহু আকবার। আমার ভাইরা যুদ্ধ করছেন 60,000 এর মোকাবিলা করছেন মাত্র 60 জনে, এক ফুটা শরীর থেকে রক্তও বার হইছে না 52 জনের। সুবহানাল্লাহ। কইতা না যুদ্ধের ময়দানও সবে জমাতের শহীদ নামাজ পড়িতরা। আমরা ও জাতির সৈনিক, আমরা হইলাম কি? আমরা এই জাতির হযরত খালিদ বিন এই আল্লাহ মনে হয় এখন নাই শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আজই তো আমরা এই আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, আমরা ভরসা নাই, অনেক কথা রইয়া গেছে। এক আয়াত মাত্র তিলাওয়াত করছি, আমার বাক্কা লম্বা বিষয় নিয়ে আসলাম, যেহেতু সময় সংক্ষেপ হিসাবে শেষ করে দিলাম। আল্লাহ তাআলা আমরা রে খোয়া গুনাহ থেকে বেশ করে আমল করার তৌফিক দান করুক। সবে ফুকা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين.
তোমার বান্দা বলে দীর্ঘ সময় কোরআনুল কারীম তাকিয়া রাসূলের হাদিস তাকিয়া কিছু কথা আমাদের মধ্যে আনছো মালিক তারা তুমি ধৈর্য সহকারে শোনার তৌফিক দিয়েছ এবং এই প্রিয়তম তাদের তৌফিক দাও যে কথা বলে শুনছেন ওই কথা থেকে আমল করার তৌফিক দান করো আল্লাহ আমরা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ তাআলা যারা এই মাহফিলের মধ্যে যোগ দিয়েছেন আল্লাহ এই এলাকার নজওয়ান ভাইরা খাস করে বহুত মেহনত করছেন আল্লাহ তারা তুমি আরো এইরকম দিন মাহফিল খাস করে তৌফিক দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন মালিক আমরার মধ্যে জানা অজানা বহুত বিমারি হল আছেন তারা বিমার দিয়ে আপনি শিফা দান করো আল্লাহ তাআলা যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে মালিক তারা কবর দিয়ে আপনি জান্নাতের বাগান বানিয়ে দাও যারা দুনিয়ায় জিন্দা আছেন তারা নেক হায়াত দান করো সাল্লাল্লাহু আলাইহি নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন